চলে যাচ্ছিলাম লাভাতে। আর লাভা যাওয়ার পথে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাদের চোখে পড়ছিল, যেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, জাস্ট আলাদাই, একদম সিনারির মতো, যে সিনারিগুলো আমরা টিভিতে দেখে থাকি। আর এই পাহাড়টাতে জাস্ট বলার বাইরে। আর পাহাড়ের মধ্যে যে মেঘগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। আগেই বলে দেই, প্রচুর পরিমাণে মেঘ ছিল। এই যে দেখো, এই যে দেখো। আর কি বলবো, আমরা ভাবতে পারিনি যে পাহাড়ের মধ্যে আমরা এতটা মেঘ দেখতে পারবো। মেঘগুলো যখন আমাদের গা ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে ব্লেড দিয়ে কেউ গায়ের মধ্যে আঁচড় দিচ্ছে। কি বলবো, এতটা ঠান্ডা লাগছিল। এরপর আমরা সোজা চলে যাই লাভা ভিউ পয়েন্টে, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ লাভা। তো প্রথমে আমরা এই জায়গাটাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর যারা স্থানীয় আছে তাদের থেকে জিজ্ঞেসে করে আমরা এই জায়গাটায় পৌঁছে যাই। আর পৌঁছেই যা ভিউ দেখতে পারলাম গাইস, তোমরা না দেখলে বুঝতে পারবে না। ঠান্ডার মধ্যে এত সুন্দর লাগছিল এই পাইন ফরেস্টটা, আলাদাই লাগছিল, পুরোপুরি আলাদাই লাগছিল। আর একটা জিনিস কি, আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় সেরকম কোনো ভিড়ভাড়টা ছিল না, লোকজন ছিল না। তাই খুব সুন্দরভাবে আমরা এই আই লাভ লাভা, আর আই লাভ লাভার পিছনে দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ, পাহাড় পুরো ঢেকে গেছে। এরপর আমরা সেখানে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করলাম। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে কি বলবো তোমাদের, প্রচুর ঠান্ডা ছিল। আমরা ভাবতেও পারিনি যে এতটা ঠান্ডা থাকবে। আর এই যে ভিউটা, এই ভিউটা ছিল 100 টাকার ভিউ। এরপর আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা সোজা চলে গেলাম পাহাড়ের মোমো খেলাম, যেখানে কয়লার মোমো খাবো, সেখানে একটু হাত যদি আমরা সেখানে নিলাম, হাতে নিয়ে এইভাবে যদি একটা ভিডিও না করি, এরপর সেখানে আমরা আগুনটা অসমাপ্ত থেকে যাবে। তো গাইস, পাহাড়ে এসে আমরা মোমো খেলাম। আর মোমোগুলো এত টেস্টি ছিল, এটা ছিল চিকেন মোমো, জাস্ট আলাদাই ছিল। আর এই যে চাটনিটা,